Dear students, welcome to my English zone. Today's topic is modifier, which is very essential for HSC level. At first, I would like to request you to subscribe my YouTube channel and follow my Facebook page, especially who are new with me. Because if you subscribe and follow me, you will get the updated video classes instantly. However, let's start the class. So here is the topic, that is modifier. First of all, I would like to inform you that what is modifier. You have to know what is modifier at first. That is, এটি ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটু বাংলা ভাষার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব মডিফায়ারটা আসলে কি। মডিফায়ার হলো এমন একটি ওয়ার্ড অবলিক ফ্রেজ অবলিক ক্লজ যা অন্য কোনো ওয়ার্ডকে বর্ণনা করে অথবা অতিরিক্ত তথ্য প্রদান করে বা তথ্য দিয়ে থাকে। এক কথায় যদি আমরা আরও সহজভাবে মডিফায়ার সম্পর্কে বুঝতে চাই তাহলে এই লাইনটা নিচের বাক্যটি আমাদের অনুসরণ করতে হবে। যেমন, যে শব্দ অন্য শব্দকে মডিফাই করে বা বর্ণনা করে অথবা বিশেষণ করে তাকেই মডিফায়ার বলে। ওকে, আমি রিকোয়েস্ট করব যারা একেবারে নতুন আমার সাথে তারা অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করবা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এবং যদি প্রশ্ন থাকে। সো কমেন্ট করলে আমি সেখানে গিয়ে তোমাদের রিপ্লাই করব ইনশাআল্লাহ। এখন আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। আমরা জানলাম মডিফায়ার কাকে বলে অথবা মডিফায়ার জিনিসটা কি বা মডিফায়ার শব্দটি কি বা এই টপিকটি কি। ওকে, যেমন, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। সেন্টেন্সটি সবার কাছে পরিচিত। এইখানে আমরা যদি এই ভেরি শব্দটিকে আমরা যদি আপাতত বাদ দিয়ে দিলাম, নেই, আমরা ধরে নিলাম ভেরি শব্দটি নেই, তাহলে কি দাঁড়ায়? শি ইজ আ বিউটিফুল গার্ল। তাতেও সেন্টেন্সটি পূর্ণতা লাভ করে। তবে আমি যদি আগের স্থানে ফিরে যাই, অর্থাৎ শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে এখন কি হলো? ভেরি শব্দটি এসে এই বালিকাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিল, অর্থাৎ বালিকাটি খুবই সুন্দর। অর্থাৎ এটা একটা এক্সট্রা মডিফাই করলো। তার মানে একটু আমরা ব্যাখ্যা দেখি। এখানে ভেরি শব্দটি বিউটিফুলকে মডিফাই করছে। তার মানে ভেরি শব্দটি মডিফাই করছে বিউটিফুলকে, অর্থাৎ সুন্দরটা কেমন? খুবই সুন্দর। সো এটা হচ্ছে ভেরিটা হলো এখানে মডিফায়ার। নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা লক্ষ্য করি, সেটা হলো হি রানস ভেরি ফাস্ট। সে খুবই দ্রুত দৌড়ায়। এখন এখানেও যদি আমরা এই ভেরিটা আমরা ডিলিট করে ফেলি তাহলে কি হয়? হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখানেও কিন্তু সেন্টেন্সটির অর্থ পূর্ণ হয়েছে, কিন্তু আমরা যদি আবার পূর্বের অবস্থানে ফিরে যাই তখন আবার ভেরি চলে আসলো। তার মানে ভেরি এসে কী করলো? ভেরি এসে এই যে সে দ্রুত দৌড়ায় এটাকে আরেকটু মডিফাই করলো, অর্থাৎ সে খুবই দ্রুত দৌড়ায়। তাহলে আমরা লক্ষ্য করি এখানে ভেরি শব্দটি ফাস্টকে মডিফাই করছে। ওকে, নেক্সট, দ্য বয় ইন দ্য রেড শার্ট ইজ মাই ব্রাদার। আমি এখানে একটু তোমাদের বোঝানোর জন্য আমি কি করছি দেখো, এই ইন দ্য রেড শার্ট এটা আমি ডিলিট করে ফেলছি। ওকে, তাহলে কি দাঁড়ালো? দ্য বয় ইজ মাই ব্রাদার, বালকটি আমার ভাই। এখানে কিন্তু পূর্ণ একটি সেন্টেন্স রয়েছে। আমি যদি পূর্বের অবস্থানে ফিরে যাই তাহলে কি দাঁড়ালো? লাল শার্ট পরিহিত বালকটি আমার ভাই। অর্থাৎ বালকটি কেমন ছিল, কোন অবস্থায় ছিল, তার একটা স্পেশাল একটি আমরা বর্ণনা দিলাম যে লাল শার্ট পরিহিত। এখানে ইন দ্য রেড শার্ট ফ্রেজটি বয়কে মডিফাই করছে। ওকে, তাহলে কি দাঁড়ালো যে আমরা মডিফাই কাকে বলে, মডিফাই কি এটা জানলাম, তার সাথে আমরা এক্সাম্পলের মাধ্যমে এটার প্রুফ দেখতে পেলাম। নেক্সট,
মডিফায়ার এর ধরন, কয় ধরনের মডিফায়ার আমরা পেয়ে থাকি একটু আমরা সেটা আলোচনা করব। নাম্বার 1, অ্যাডজেক্টিভ মডিফায়ার। এটা সাধারণত নাউনকে বর্ণনা করে অথবা নাউনকে মডিফাই করে। যেমন আমি যদি ছোট্ট একটি অংশ নিয়ে নেই, কয়েকটি ওয়ার্ডের একটি আংশিক একটি বাক্য, এটা সম্পূর্ণ বাক্যে নেই। যেমন আ হ্যাপি বয়, এখানে লক্ষ্য করো বয় বালক, এটি একটি নাউন। কেমন বালক? সুখী, একটি সুখী বালক, তার মানে হ্যাপি এখানে আসছে। হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ হলো বয় মানে নাউনকে মডিফাই করে, তার মানে এখানে অ্যাডজেক্টিভ মডিফায়ার আমরা দেখতে পেলাম, সরাসরি ডিরেক্ট এখানে অ্যাডজেক্টিভ খুঁজে পেলাম। নেক্সট, অ্যাডভার্ব মডিফায়ার। এটা আবার কি? অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত কাকে মডিফাই করবে? ভার্বকে। ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, কিন্তু মাঝে মাঝে সে অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, অথবা মাঝে মাঝে সে নিজেকে নিজে মডিফাই করে। দ্যাট মিন্স অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করে। এগুলো আমরা পর্যায়ক্রমে রুলসের ভিতরে এবং আলোচনার ভিতরে এক্সাম্পল প্রুফ করার সময় আমরা এগুলো দেখব ইনশাল্লাহ, ওকে, বা আলোচনা করব। এখানে একটি মাত্র এক্সাম্পল রয়েছে, এটি আমরা দেখে নেই। হি রানস কুইকলি, সে দৌড়ায় দ্রুত। কুইকলি দ্রুত, এখানে খেয়াল করো ভার্ব হলো রান, দৌড়ানো, এটা হলো ভার্ব। এই ভার্বটাকে মডিফাই করলো কুইকলি। কুইকলি যদি আমি ডিলিট করে ফেলি তাহলে কি দাঁড়ালো? হি রানস, সে দৌড়ায়, একটি বাক্য হয়ে গেল। বাট আমি যদি এখানে কুইকলি যোগ করে দেই তাহলে কি আরো একটু সুন্দর হয়ে গেল? সে দ্রুত দৌড়ায়, অর্থাৎ দৌড়ানোটা কেমন? দ্রুত। অর্থাৎ এই যে অ্যাডভার্বটি মডিফাই করলো মূলত ভার্বকে, সে কেমন কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। সো এখানে কুইকলি হলো একটি অ্যাডভার্ব এবং অ্যাডভার্বটি মডিফাই করছে এই বাক্যের ভার্বকে। তার মানে আমরা এটা জাস্ট প্রথমটা আমরা প্রুফ দেখালাম, হলো গিয়ে ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে, তার মানে অ্যাডভার্ব একটা মডিফায়ার হিসেবে কাজ করে। ওকে, আমরা সাধারণত কমন সেন্সে জানি যে অ্যাডজেক্টিভ সাধারণত মডিফায়ার কাজ করে, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রম হলো দুটো, এই যে নাম্বার 2, নাম্বার 3, অ্যাডভার্ব মডিফায়ার, আর একটা হলো ফ্রেজ অর ক্লোজ মডিফায়ার। খেয়াল করো স্টুডেন্টস, you know this is subject, the man, subject, standing there, এটি হলো বাক্যের একটা এক্সট্রা অংশ। আর ইজ মাই আঙ্কেল, তার মানে এখানে পূর্ণ বাক্য কোনটা আসলে? মূলত মেইন ক্লুজ কোনটা? এটা হলো মেইন ক্লুজ। যেমন দেখো, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, আমার এই লোকটি আমার আঙ্কেল, এখানে পূর্ণ বাক্য হলো এটা। কিন্তু এখন যে পূর্বের অবস্থান যে ফিরে যায় তাহলে কি দাঁড়ালো? স্ট্যান্ডিং দেয়ার, সেখানে দাঁড়িয়ে, তার মানে কি? সেখানে দাঁড়িয়ে লোকটি আমার আঙ্কেল, তার মানে এই বাক্যের মধ্যে এক্সট্রা চলে আসছে স্ট্যান্ডিং দেয়ার। কাকে বোঝানো হয়েছে? এই ম্যান অর্থাৎ মানুষটিকে বোঝানো হয়েছে, লোকটিকে বোঝানো হয়েছে। তার মানে এখানে কিন্তু একটি ওয়ার্ড নেই, সিঙ্গেল ওয়ার্ড না, এখানে কিন্তু একাধিক ওয়ার্ড রয়েছে। এবং দেখো একটা ভার্বের সাথে আইএনজি যোগ করে একটি আদার ওয়ার্ড নেওয়া হয়েছে, তার মানে এটা ফ্রেজ, এটা হলো ফ্রেজ। ফ্রেজ মানে সরাসরি সাবজেক্ট থাকবে না, অন্যান্য ওয়ার্ড থাকবে, সাবজেক্ট নেই, শব্দগুচ্ছ আছে, তার মানে ফ্রেজ এসে মডিফাই করলো, তার মানে কোনো ফ্রেজ ও মডিফায়ার হতে পারে। ডিরেক্ট কোনো অ্যাডজেক্টিভ নাও হতে পারে, ডিরেক্ট কোনো অ্যাডভার্ব নাও হতে পারে, হতে পারে কোনো একটা ফ্রেজ মডিফায়ার অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, সো সেটা মডিফায়ার। নেক্সট, ক্লোজ মডিফায়ারও হতে পারে, আমরা পর্যায়ক্রমে দেখব। ক্লোজ মানে হলো সাবজেক্ট থাকবে এবং তার ভার্ব থাকবে, কিন্তু বাক্যের একটা বৃহত্তর বাক্যের একটা ক্ষুদ্র অংশ, এইটা হলো ক্লোজ। ওকে, আমরা ক্লোজ ইতিমধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা ক্লোজ পড়েছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বোঝাতে গিয়ে আমাদের ক্লোজ পড়তে হয়েছে। ক্লোজ 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেটিং ক্লোজ। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইতিমধ্যে তোমরা ক্লাস পাওনি অথবা তোমরা ক্লিয়ার না, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1, 2 দেওয়া আছে, তোমরা দেখে নিও। পার্ট 1-এর মধ্যে আলোচনা করা আছে, ক্লোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আমি রিকোয়েস্ট করব যারা নিউ স্টুডেন্ট তাদেরকে রিকোয়েস্ট করব তারা যাতে তোমরা ওই ক্লাসটা দেখে আসবে, তাহলে তোমার এই ক্লোজটি তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং মডিফায়ারটা তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে,
এই হলো আমার প্রাথমিক নলেজ, অর্থাৎ মডিফায়ার সম্পর্কে প্রাথমিক নলেজ অর্থাৎ প্রাথমিক জ্ঞান হলো এই পর্যন্ত। এখন আরেকটু নিয়ে নেই, অর্থাৎ এগুলোর আমরা প্রুফ করব বাক্যে কোথায় কোথায় ব্যবহার হয়। দেখো এখানে একদম ইজি সিম্পল এক্সাম্পল নেওয়া হয়েছে জাস্ট টপিকটি ভালোভাবে বোঝানোর জন্য। হ্যাঁ, যেগুলো আমরা সচরাচর আমরা ইউজ করি, এরা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছে এগুলো তোমাদের ফিল ইন দ্য গ্যাপ দিলে তখন তোমরা কিন্তু আনসারটা করতে পারবে। অর্থাৎ আমি আনসারটা যদি মুছে ফেলি তোমরা কিন্তু এগুলো করতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি তোমরা এটা বুঝতে পারো কিনা যে এটা মডিফায়ার, এটা হলো বিষয়। হ্যাঁ, সো এটা এবং কোন কোন মডিফায়ার, কোন ধরনের মডিফায়ার, এটা হলো বিষয়। ওকে, আমরা একটু আলোচনা করি। হি ইজ এ ড্যাশ অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। তাহলে এখানে অ্যান্সারটা হয় অ্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অ্যান মানে একজন, একজন মানে কি সংখ্যা, সংখ্যা মানে কি অ্যাডজেক্টিভ। একটু আগে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ নিয়ে কথা। অ্যাডজেক্টিভ কাকে বলে? যেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। সংখ্যা, তার মানে এখানে লোক কয়জন? একজন। এই অ্যানটা একজন বোঝানো হয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কি করতে পারে? অ্যাডজেক্টিভ একটি মডিফাই হতে পারে, অ্যাডজেক্টিভ মডিফাই হতে পারে। ওকে, তার মানে এইখানে অনেস্ট এটাও অ্যাডজেক্টিভ। এখানে মূলত ম্যানটাকে মডিফাই করেছে, লোকটি কেমন সৎ, সে একজন সৎ লোক। সো নেক্সট সেন্টেন্স দেখে নেই। দ্য গার্ল ড্যাশ ইজ সিঙ্গিং ইজ মাই সিস্টার। দ্য গার্ল হু ইজ, আমরা হু নিয়ে নেব, ইজ দেখো হু। দ্য গার্ল হু ইজ সিঙ্গিং, বালিকাটি যে কিনা গাইতেছে, ইজ মাই সিস্টার, সে আমার বোন। সো এখানে যদি আমরা ইজ সিঙ্গিং বাদ দিয়ে দিলাম, আর যদি আমরা এখানে পূর্ণ বাক্য ধরে নিই, এখানে ড্যাশও নেই, ড্যাশও আমি বাদ দিয়ে দিলাম জাস্ট বোঝানোর জন্য। খেয়াল করো, দ্য গার্ল ইজ মাই সিস্টার, বালিকাটি আমার বোন, কোনো প্রবলেম নাই, সেন্টেন্স কমপ্লিট। কিন্তু আমি যদি পূর্বের অবস্থানে চলে যাই তাহলে এখানে অতিরিক্ত একটা অংশ আসছে, হু ইজ সিঙ্গিং। এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এটা হলো ক্লোজ। অতিরিক্ত একটা অংশ, একটা লং সেন্টেন্সের স্মল একটি পার্ট যার মধ্যে রয়েছে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, কিন্তু সে নিজে নিজে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটাই হলো তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। যারা ক্লোজ বুঝতে পারো নাই তাদের জন্য এটা কিন্তু কঠিন। সো আমি রিকোয়েস্ট করবো ক্লোজের ক্লাসটা তোমরা দেখে আসবে যারা নতুন রয়েছে। ওকে, তাহলে এখানে কিন্তু ক্লোজ এসে মডিফাইয়ের কাজ করেছে। মডিফাই করছে কাকে? গার্লটাকে মডিফাই করছে, দ্যাট মিন্স নাউনটাকে মডিফাই করেছে। নেক্সট, আই স আ বয় ড্যাশ ইন দ্য ফিল্ড, আমরা নিতে পারি প্লেয়িং ইন দ্য ফিল্ড। আই স আ বয়, আমি একটি বালককে দেখলাম, প্লেয়িং খেলতেছি, ইন দ্য ফিল্ড মাঠে। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটাকে জিরান বলা হয়। জিরান আরেকটি নাম রয়েছে, এটা পার্টিসিপল। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, তার মানে এটা পার্টিসিপল। তার মানে এই পার্টিসিপলটা দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের কাজ করেছে, তার মানে অ্যাডজেক্টিভ হয়ে এটা মডিফায়ার হয়েছে। ওকে, নেক্সট, শি স্পোক পোলাইটলি, সে ভদ্রভাবে নম্রভাবে বিনয়ের সাথে কথা বলল। তাহলে এখন আমরা যদি অতিরিক্ত আরেকটা নিয়ে নিই ভেরি পোলাইটলি, তাহলে ভেরিটা হলো এখানে মডিফায়ার। ভেরিটা মডিফাই করছে কাকে? এই অ্যাডভার্বটাকে মডিফাই করেছে, তার মানে এই ভেরিটা হলো একটি মডিফায়ার। নেক্সট, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, এখানে আমরা যদি নিয়ে নিই লাইং মানে শুয়ে থাকা, পড়ে থাকা, তার মানে টেবিলের উপরে পড়ে থাকা বইটি আমার। এখানে মূল বাক্যটা কিন্তু দ্যাট বুক ইজ মাইন, বইটি আমার। কোনটি? লাইং অন দ্য টেবল, তার মানে এখানেও প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, সো এটা মডিফায়ার। নেক্সট, হি রানস ড্যাশ ফাস্ট, ভেরি ফাস্ট, এটা আগেই বলেছি, ভেরিটা হলো মডিফায়ার। হি রানস ফাস্ট, এখানে ভেরি বসাবো, ভেরিটা হলো মডিফায়ার, ভেরির কথা আগে আলোচনা হয়েছে, সো আমি সামনে যেতে থাকবো। নেক্সট হলো দ্য ম্যান ড্যাশ লিভস নেক্সট ডোর ইজ আ টিচার, এখানে খেয়াল করো, দ্য ম্যান ইজ আ টিচার, এটা হলো মূল বাক্য, লোকটি হয় শিক্ষক, কিন্তু অতিরিক্ত একটা অংশ আসছে এখানে কি? হু লিভস নেক্সট ডোর, দ্য ম্যান ড্যাশ লিভস নেক্সট ডোর ইজ আ টিচার, দ্য ম্যান
হু লিভস নেক্সট ডোর ইজ আ টিচার, এখানে হু লিভস এখানে আসছে একটি ক্লোজ, অর্থাৎ হু হলো সাবজেক্ট, ইজ লিভস হলো ভার্ব, তার মানে এখানে ক্লোজ হলো মডিফায়ারের কাজ করেছে। নেক্সট, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এখানে দেখো অ্যানটা হলো একটা মডিফায়ার। এরপর হলো দ্য ওম্যান হু ইজ ইন্টেলিজেন্ট হু ইজ ক্যারিং আ বেবি ইজ মাই আন্ট। ওকে, দ্য ওম্যান হু ইজ ক্যারিং আ বেবি ইজ মাই আন্ট, এটা হলো লং সেন্টেন্স। আমরা যদি ভেঙে ভেঙে বলি, দ্য ওম্যান ইজ মাই আন্ট, মহিলাটি আমার আন্টি, সো বাক্যটি কমপ্লিট। কিন্তু আমি নিয়ে নিলাম অতিরিক্ত একটি অংশ, হু ইজ ক্যারিং এ বেবি, তাহলে এখানে হুটা হলো সাবজেক্ট আর ইজ হলো ভার্ব, তার মানে ক্লোজ। এই ক্লোজটি এসে কি করেছে, মডিফাই করেছে এই ওম্যানকে, সো এটা মডিফায়ার। নেক্সট, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, খেয়াল করো এখানে অ্যান আছে, তার মানে অ্যানটা হলো এখানে মডিফায়ার, এটা ইজি। নেক্সট, দ্য হাউস ড্যাশ ওয়াজ বিল্ট, এখানে নিয়ে নেবো আমরা হুইস। কেন হুইস নেবো, এটা হলো রিলেটিভ প্রোনাউন, হাউস হলো এটা বস্তু। এই যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যারা পড়েছো তাদের জন্য একদম ইজি হবে এই মডিফায়ার। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়োনি, ক্লোজ সম্পর্কে ধারণা নেই, হ্যাঁ, তাদের জন্য কিন্তু মডিফায়ারটা একেবারে সহজ নয়। মডিফায়ার জানতে হলে এগুলো তোমাকে জানতে হবে। এখানে কেন হুইস নিয়ে আসলে, এটা রিলেটিভ প্রোনাউন, তো হুইস একটা সাবজেক্টের কাজ করেছে, এটা ওয়াজ হলো ভার্ব, এটা একটা ক্লোজ, তাহলে ক্লোজটি হলো এটা একটা ক্লোজ হয়ে মডিফায়ারের কাজ করেছে। নেক্সট, শি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি, সে কাজটি কমপ্লিট করলো খুবই আন্তরিকতার সাথে, যত্নের সাথে, তার মানে ভেরিটা হলো মডিফায়ার। নেক্সট, আই মেট আ ম্যান লিভিং ইন ঢাকা, দেখো আমি একজন মানুষের সাথে দেখা করলাম বা একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো, আমার একজন লোকের সাথে সাক্ষাৎ হলো যে কিনা ঢাকায় থাকে, তার মানে যে কিনা ঢাকায় থাকছে, তার মানে লিভ থেকে লিভিং ইন ঢাকা। ওকে, তাহলে এখানে লিভের সাথে আইএনজি যোগ হয়ে পার্টিসিপল হয়েছে, আর পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে, সো এটা হলো মডিফায়ার। নেক্সট, দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো র্যান অ্যাওয়ে, বালকটি যে কিনা জানালা ভাঙলো, জানালা ভেঙে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। সো এখানে হু ব্রোক দ্য উইন্ডো এটা হচ্ছে একটি ক্লোজ, এটা হচ্ছে একটি ক্লোজ, তাহলে এই ক্লোজটি কিসের কাজ করেছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে এবং এটা মডিফায়ার। নেক্সট, হি ইজ আ ব্রেভ সোলজার, সে একজন সাহসী যোদ্ধা, তার মানে এখানে একজন বোঝানো হয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, সো এটা মডিফায়ার। দ্য গার্ল হু ইজ ড্যান্সিং, বালিকাটি যে নাচতেছে, অন দ্য স্টেজে ইজ ভেরি ট্যালেন্টেড, সে খুবই কি মেধাবী, ট্যালেন্টেড, সো এখানে হু ইজ এই যে অংশটা এটা হচ্ছে ক্লোজ হয়ে মডিফায়ারের কাজ করেছে। নেক্সট, দিস ইজ আ ইউজফুল বুক, এখানে এটা হচ্ছে মডিফায়ার। দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট ইজ মাই ফাদার, এখানে হু ইজ স্ট্যান্ডিং একটা ওই যে সেম ক্লোজ হয়ে মডিফায়ারের কাজ করেছে। নেক্সট হলো শি স্যাং দ্য সং, সে গানটি গাইল বিউটিফুল্লি, সুন্দরভাবে, আমরা নিয়ে নিতে পারি ভেরি বিউটিফুল্লি, খুবই সুন্দরভাবে, তার মানে ভেরিটা হলো মডিফায়ার। দ্য স্টুডেন্ট ড্যাশ কেম ফার্স্ট, এখানে নিয়ে নেব হু, দ্য স্টুডেন্ট শিক্ষার্থী, হু কেম ফার্স্ট যে প্রথমে এসেছিল, ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে খুবই পরিশ্রমী। সো এখানে হুটা এখানে কি হয়েছে, রিলেটিভ প্রোনাউন এবং এটা ক্লোজের কাজ করেছে, ক্লোজ হয়ে মডিফায়ার কাজ করেছে। ওকে, তাহলে মোটামুটি এই যে 20টি সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের বিশ্লেষণ করে দেখালাম, এই হলো আসলে প্রকৃতপক্ষে এটি মডিফায়ারের ব্যবহার। মডিফায়ার বলতে আমরা এই ধরনের বাক্যে ব্যবহারকে বুঝে থাকি। এবার আমরা জানব মডিফায়ার কত প্রকার। পরীক্ষায় যে টাইপের আসে তোমাদের, সেজন্য আমাদের প্রকারভেদটা জানতে হবে, কারণ ওখানে কোশ্চেনে মাঝে মাঝে উল্লেখ থাকবে পোস্ট মডিফাই দ্য নাউন,
pre modify the noun, post modify the verb, pre modify the adjective ইত্যাদি থাকতে পারে। সো আমাদের এই দুই প্রকার জানতে হবে। তো সেই অর্থে অর্থাৎ ব্যবহারের দিক থেকে মডিফায়ার হলো দুই প্রকার। আমরা এইচএসসি ব্যাকরণে সাধারণত এটা পেয়ে থাকি। যেমন নাম্বার 1 প্রি মডিফায়ার এটা কি? যে মডিফায়ার নাউনের আগে বসে, সিম্পলি অর্থাৎ মডিফায়ার বসবে তারপরে নাউন বসবে। এরকম যদি একটা স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি, দেখো তো, প্রি মডিফায়ার প্লাস নাউন, তার মানে কি দাঁড়ালো? নাউনের পূর্বে প্রি মডিফায়ারটা বসবে, অর্থাৎ নাউনের আগে যখন ড্যাশ দেয়া থাকবে, এখানে যখন ড্যাশ থাকবে যেটা বসবে ওটাই প্রি মডিফায়ার। আর নাউনের পরে যখন ড্যাশ থাকবে, ড্যাশে যখন তোমার কি বসবে? মডিফায়ার বসবে, তার মানে সেটাই হলো পোস্ট মডিফায়ার। আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন বিউটিফুল গার্ল, তার মানে গার্ল হলো নাউন, তার পূর্বে বসছে বিউটিফুল, এই বিউটিফুলটাই হলো প্রি মডিফায়ার। এরপরে অ্যান অনেস্ট ম্যানের পূর্বে বসছে অনেস্ট, তার মানে অনেস্টটাই হলো প্রি মডিফায়ার। রেড ফ্লাওয়ার হলো নাউন, তার পূর্বে বসছে রেড, তার মানে এটা হলো পোস্ট মডিফায়ার। তারপর কি হলো? ওকে, তাহলে এটার নির্যাস কি নিয়ে আসতে পারি আমরা? তিনটা বাক্যের ফলাফল নিতে পারি। বিউটিফুল, অনেস্ট, রেড, এগুলো প্রি মডিফায়ার। নেক্সট পোস্ট মডিফায়ার। এটা আগেই বলেছি, যে মডিফায়ার নাউনের পরে বসে তার স্ট্রাকচার হবে আগে নাউন, পরে হবে কি? মডিফায়ার। অর্থাৎ পরে যেই মডিফায়ারটাই বসুক না কেন ওটাই পোস্ট মডিফায়ার, কার পরে? নাউনের পরে বসলে। যেমন দ্য বয় ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। এখন দেখো, দ্য বয় হলো নাউন, এই নাউনের পরে হলো গিয়া ইন দ্য ফিল্ড বসছে, তার মানে এটা হলো পোস্ট মডিফায়ার, এই ফ্রেজটি হলো পোস্ট মডিফায়ার। নেক্সট দেখো, দ্য গার্ল হু ইজ সিঙ্গিং ইজ মাই সিস্টার। এখানেও দেখো, এই গার্ল হলো নাউন, তারপরে বসছে কি? বসছে হলো হু ইজ সিঙ্গিং, মানে এটা কিন্তু ক্লোজ। একটা হলো ফ্রেজ, এটা হলো ক্লোজ, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু মূল বাক্য না, মূল বাক্য অন্যটা। সো এটা কি? ক্লোজ। হ্যাঁ, আবার প্রিন্সিপাল ক্লোজও থাকে, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজে রয়েছে। ওকে, তার মানে এটা পোস্ট মডিফায়ার। নেক্সট এখানে একটু আমরা দেখি, ইন দ্য ফিল্ড হু ইজ সিঙ্গিং, এই যে দুইটা অংশ পেলাম, এই দুইটাই অংশই হলো পোস্ট মডিফায়ার। তাহলে পরিশেষে আমরা কি জানতে পেলাম? মডিফায়ার কি এটা জানতে পেলাম, মডিফায়ার কাকে জানতে পারলাম। এরপরে হলো মডিফায়ার কয় ধরনের সেটাও কিন্তু জানলাম আমরা। মডিফায়ার কয় ধরনের, এই যে মডিফায়ার কয় ধরনের? 3 ধরনের। এরপরে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, এক্সাম্পলে এগুলো কিন্তু সবগুলোই আছে। এরপরে দেখলাম এই মডিফায়ার কত প্রকার। মডিফায়ার হলো 2 প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। এরপরে হলো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তুমি কিভাবে মনে রাখবে যে কোনটা পোস্ট আর কোনটা প্রি। মনে রাখার কৌশল একটাই মাত্র, দেখো, মডিফায়ার আর তার অবস্থানের উপর নির্ভর করে তোমার কোনটা কোন মডিফায়ার, কোনটা কোন মডিফায়ারকে কি বলে, নির্ভর করে অবস্থান এর উপরে। নাউনের আগে যদি কোনো মডিফায়ার থাকে তাহলে সেটা প্রি, আর নাউনের পরে যদি থাকে তাহলে সেটা পোস্ট। আমরা মনে রাখবো এভাবে, প্রি মডিফায়ার নাউনের আগে, পোস্ট মডিফায়ার নাউনের পরে। এই হলো মোটামুটি প্রাথমিক আজকের আলোচনা অ্যাবাউট মডিফায়ার। সো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।